मैं खबर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। और मुजरिम हूँ जहां भर का, महशर में भरम रखना, रुसवाए ज़माना हूँ दामन में छुपा लेना। मकबूल ये अर्ज़ मेरी लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए दीदार। আবু বকরের কয় আমি সিদ্দিকী, আজকে একজনের প্রমাণ করে যে আমি সিদ্দিকী, অথচ আগে তিন বুজুর্গ চলে গেছেন, তাদের কেউ কাউকে সিদ্দিকী প্রমাণ করে নাই। না ইলিয়াস রহমতুল্লাহ, না ইউসুফ রহমতুল্লাহ, না এনামুল হাসান রহমতুল্লাহ। তাদের জানতামই না যে তারা যে আপনার এরকম ভাবে হ্যাঁ সিদ্দিকী জানতামই। অথচ আবু বকর আমির বানানো হয়েছে, সবাই আমির বানাইছেন। উনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতিবার উনি উঠা বলছেন যে ভাই আমার চেয়ে যদি আরো যোগ্যতা বান আমির পাও, তোমরা তাদের কাছে বয়াত গ্রহণ করে নাও, এই টাইম আমাকে দেওয়া হলো। এরকম ভাবে 3 দিন পুরা করছেন। আলী তৃতীয় দিনে তারা বলতেছেন আমিও মুমিন, আর কেউ নাই, আপনি যোগ্য, আপনার হাতে আমরা সবাই বয়াত গ্রহণ করলাম, আপনার এলান করতে হবে না। তিনি এত ভয় করছেন, উনি সিদ্দিকী হওয়ার পর এত ভয় করছেন, আল্লাহ তাআলার রসুলের খলিফা হওয়ার পরে এত ভয়, আল্লাহর ভয় আমির হওয়ার জন্য। সাহাবায়ে কেরাম 3টা ভয় ছিল, ইমামা, আমানা আর হলো এমারা। আমানতকে ভয় করতেন, ইমামতিকে ভয় করতেন, আর এই রাজা হওয়া আর আমির হওয়াকে ভয় করতেন। তো তিনি 15 বার ইস্তেফা দিলেন, 3 দিনের মধ্যে 15 বার ইস্তেফা দিলেন। আপনি একবার ইস্তেফা দেন নাকি আপনি সিদ্দিকী বলে? তো ভাইও আসো এই কাজের উসুল হলো যে ভাইও এই কাজ হলো যে আমাকে মনুষ্যত্ব আসে কিনা। তমা শাহওয়াত, দেখেন তাদের তমা চলে গেছে, লোভ চলে, শাহওয়াত চলে গেছে, আধ্যাত্মুখী। গজব আল কাযিবিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস। তাদের ক্রোধ বলতে কিছু নাই। আরে 3 দিন পর্যন্ত যুদ্ধ করতেছে, আলী নিচে ফালায়া এখন মারবে। থুতু দিছে, আর তো থুতু দিছে, যাও ছুটি, তোমাকে মারুম না। কেন? তুমি যে থুতু দিছো, আমার গায়ে রাগ আসছে, আর রাগের কারণে তোমাকে মারবো না। তোমার যুদ্ধ করে তুমি আল্লাহর দুশমন, এই লেগে আল্লাহর দুশমন, এই জন্য। তাহলে ক্রোধটাকে কেমন কন্ট্রোল করছেন? ঠিক কিনা ভাই বলেন? হব্বে মাল, যা কি পদের লোক। তাদের কোনো পদের লোক ছিল না, যার কারণে তিনি 3 দিন পর্যন্ত 15 বার ইস্তেফা দিতেছেন। পদের লোক থাকলে কি হয়তো পদের লোক থাকে, ইস্তেফা দিচ্ছেন। পদের লোক নাই, হব্বে মাল, মালের কোনো লোভই নাই। কেউ বাইতুল মাল থেকে কিছু নিতে চায় না। আবু বকর যা কিছু দিয়েছিলেন ওনাকে কেমন বেতন তনখা বাবদ, এই মৃত্যুর আগে এইগুলো আবার দিয়ে গেছেন। এখন আবার কেউ বলে যে দিনের কাম করে যদি কেউ তনখা নেয়, এটা বলো বেশা মহিলার ওই এমন ওই খারাপ যে কামাই আছে, এটা হচ্ছে অনির্দিষ্ট। চিন্তা করেন, উনি বলে দিন চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়, দিনের মেহনত চায়। এটা কেমন কথা? তাহলে এটা কি ওনার সিদ্দিকী পরিবারের মধ্যে যায় নাই? আমি মাত্র কালকে আসছি, পরশুদিন আসছি সৌদি থেকে। প্রথম মেহনত শুরু করছি আমি মক্কা শরীফ থেকে। তো ওনাদেরকে 3টা জিনিস আমি বললাম। ওনারা মনে করছিল যে এই একটা লাভটা শুধু ইমারত আর হলো সরাইয়ত নিয়ে
বলছি এটা মুরব্বীদের কাছে চলতেছে, এরা এক হয়ে গেলে এলো, আমাদের এটা নিয়ে দরকার নাই। আমরা 3 বুজুর্গ যেরকম চলতে চালাইছিল ওই 3 বুজুর্গ অনুপাতে চলবো। নতুন এখন কেউ যদি কোনো পদ্ধতি আমাদের সামনে দেয় এটা নিব না, চাই এটা যাই কেউ হোক। এটা তাদের আগের থেকে সিদ্ধান্ত। আর কেউ কেউ করবে পুরো আরো বলে তাদের পক্ষ আছে কেন, বুঝে আসছে ভাই? তো এখন তাদেরকে আমি প্রথম বললাম যে দেখেন এই কথাটা বলা হয়েছে যে যদি ইমামতি কইরা বা দর্শতার কাজ কইরা বা ওয়াজ বয়ান কইরা কিতাব লেখা যদি কেউ তনখা নেয়, এটা এই কামাইটা ওই ব্যবসা মহিলার কামাইয়ের চেয়ে আরো নিকৃষ্ট। আর এই লোকটা ব্যবসা মহিলার পরে যার নাম থেকে জানা যাইব ইন্না নিল্লাহ, তাহলে কি সুদাইসির কামাই হারাম? উনি বলতেছেন সুদাইসির হারাম, তো মক্কা শুনিয়ে আমাদের তখন হারাম। এখন তাদের সজাগ হয়ে গেছে, কারণ চৌকান্না হয়ে গেছে। এখন জমাত আসতেছে আমাদের দেশে, তারা আইসা আমাদের সাথে বসবে, বৈশা তাদের ফতোয়া কায়েম করবে, ফতোয়া কায়েম করবে। এত তাড়াহুড়া করেন কে লেগা? একটা মিটিং বন্ধ হয়েছে কি দেখে এত ভাগ হয়েছেন কেলে? কত মিটিং আল্লাহ দিব আপনাকে, যে খবর আমরা জানি না, এটা লেগে সামাল পরেশান হয়ে লাভ নাই। হ্যাঁ, সাহাবাদের জজবা ছিল যারে উহুদের মধ্যে আমরা হাইরে গেছি, যাই তাড়াতাড়ি থাম বাবা থাম, আল্লাহ দিব। ফাথা মুবিনা আসতেছে সামনে, ফাথা মুবিনা আসতেছে, সুলহ হুদায়বিয়াতে উমর কয় ইয়া নবী আল্লাহ, আপনি কি আল্লাহ নবী না? তাইলে কে লেগি কয় থামো থামো, দোষ কামাইব না। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে খুয়াইতে খুয়াইতে আইসে গেছে, কয় ইয়া রাসূল আমাকে লইয়া লন, তারা নিয়ে আবার মারবো আমাকে, তা দিয়ে দেন আমাকে। না, এর বাপে চড়া দিতে লেগে গেছে, আমার আর কে আছে, আমার কেউ নেই। এই ঘটনাগুলি আপনার সামনে নাই আছে ঘটনা, তাহলে এখন প্যারেশানি কে লেগে হইতেছেন? আবু জান্দাল। এরপর আবার পলায় মক্কা শরীফ গেছে, দুইজনে মক্কা মদিনা শরীফ গেছে, কারণ লিখিত ছিল যদি কোনো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসে ফেরত দিতে হইব। তো মক্কা শরীফ থেকে লোক পাঠাইছে, ফেরত দিয়ে দিছি, ফেরত দিয়ে নবীজি সিফাত দিছে, হ্যাঁ নবীজি আমার আর কেউ নেই আল্লাহ ছাড়া, আমরাও তো আমাকে নিলেন না, আল্লাহ ছাড়া কেউ নাই। রাস্তার মধ্যে গিয়ে কয় ভাই তোমার তরবারিটা খুব সুন্দর, বুঝতে বানাইছো? আরে হ্যানতে বানাইছি, এত সুন্দর তরবারি তোমার, একটু দেখি। যখন দিচ্ছে বাদ বিসমিল্লাহ, একটা শেষ করছে, একটা জন শেষ হয়ে গেছে দৌড়, বুঝেছেন না? তো দুইজনে ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নিচ্ছে। এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে জনসংখ্যা বাড়ছে, তখন ফাতের এই পরে আবার সন্ধির জন্য তারা আসতেছে। এটা আবার ক্ষুদ্র আহওয়াল আল্লাহ থেকে আসে, আল্লাহ জানে যে কিভাবে কি হবে, ঠিক কিনা ভাই বলেন? তো সব তো খেলা, সব খেলা এখন মনে হচ্ছে সব খেলা কি হইতেছে, কি হইতেছে? একটা খেলা না, আমাদের সামনে সিরত আছে, আমাদের সামনে কোরআন ও সুন্নাহ আছে, কোরআন ও সুন্নাহ আছে। এত বড় বড় ওলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিস ওলামায়ে কেরাম, আর চিন্তা কিসের আপনারা? চিন্তা কিসের আবার? হ্যাঁ, ওলামায়ে কেরাম না থাকলে না চিন্তা হইতো, চিন্তা হইতো, ঠিক কিনা ভাই বলেন না? তাহলে আমাদের আগে মেহনত কি? মেহনত হলো আমার দিল থেকে হব্বে যা হব্বে মালকে দূর করা। হেতারা এহানা উজবু গুরুর গিলদা, চারটা কিন্তু বললাম। হেতারা মানে তুচ্ছতা ছিল করা, এহানা মানে অপমান করা, অপমান করা, গিলদা মানে কি না, দিলের মধ্যে তার ব্যাপারে কোন জিনিস হাইসা যাওয়া, এগুলি গিলদা বলেন। আজকে দেখেন তো এইগুলির জন্য কি অবস্থাটা আমাদের, কি অবস্থা আমাদের? তাফাকুর কিবির, তাফাকুর কিবির, অহংকার আর গৌরব, এগুলি কি জিনিস? আমি শিবপুর থানায় অজাতি বয়ানে গেছি, আমাদের এক স্যার আছে, এই স্যার বলতেছে আমি 40 বছর ধরে তবলিগের কাম করি, তোমরা কি বুঝো, তোমরা কি বুঝো? ইসলামপুর মাদ্রাসার মোহতামিম সাহেব সবাই গেছেন এবং ওসি সাহেব জিজ্ঞাসা বলতেছে স্যার এই বেলানগর থেকে নিয়ে এই পর্যন্ত আপনার মিল্লা চলেন, দুনিয়ার কামটা হয় হোক, আমি ওলামায়ে কেরামের সাথে মিল্লা চলেন, হেরা কি বুঝে, হেরা কয়দিনের, আমি তো 60 বছর ধরে তো বুঝছি কি রে ভাই? তাহলে তাহলে তাফাকুর কই গেল, অহংকার কই গেল, কারে কয় দেয়া? আপনারও কি সানির এরকম হইতাম না? হচ্ছে ভালো লাগবে না? তো আমরা যদি বুঝতে যাবো, কারণ ময়দান কিন্তু আমাদের, আলহামদুলিল্লাহ ময়দান আমাদের। কারণ কয়দিন পরে তারা 5 কাম করার জায়গা পাইতো না, জায়গা পাইতো না 5 কাম করা, বুঝে আসছে ভাইয়া? আমাদের মুরব্বীরা আমাদেরকে বিদেশ পড়াইতেছে, এর মধ্যে কিন্তু আমরা অনেকেই আমাদেরকে বিদেশ পড়াই দিচ্ছি। খালি আমাদের
আমাদের জায়গাটা তো খালি বাংলাদেশ না, এটা আলমী কাম, আলমী কাম। বুঝে আসতে ভাই? রমজান মাসে ছিলাম ওমানে, আবার ভর্তি ঈদের সময় ছিলাম কাতারে, আবার এই মাত্র 3 দিন আগে আইলাম সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে আইলাম, বুঝলেন না? হজের পরে, হজ পর্যন্ত তারা একসাথে কাম করছে। হজের পরে যখন আহলে বাইতের নবীজির যারা বংশের, তাদেরকে দিয়া তারা গেছেন ওনার কাছে যে 3 দেশের তারা একত্র হয়েছে, আর আমনে এদিকে একটা সোরা হাতে পৌঁছান। কার বংশের লোক? তো সিদ্দিকী নবীজি, এই নবীজির বংশের লোক আইসি। আমার দ্বারা সম্ভব না। এরপরে শেখ রুবিয়ান এবং সবাই মিলা কয়েকটা উসুল লেখছেন। উসুলের মধ্যে এটা যে আমরা আজকে এই আরব দেশের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হইলাম যে ইলিয়াস রহমতুল্লাহ এবং এনামুল হাসান রহমতুল্লাহ এবং ইউসুফ রহমতুল্লাহ যে কাজ যেভাবে বাতায় গেছেন এর উপরে আমরা চলবো। আপনি আইসা তার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না, এটা বলে দিচ্ছি সাফ কথা তাদের। এই রুবিয়ানের সাথে প্রথমে মদিনায় গিয়ে আমি 2 ঘন্টা কথা বলছি একটা মানুষ। আমাদের টঙ্গীর ঘটনাটাকে তারা বিভ্রান্ত করে প্রচার করছে, বা এটা বলে তারা করে নাই। তৃতীয় আরেক কেরা এসে বলে করে গেছে, হেরা জানে না, হেরা এত অলি আল্লাহ। তৃতীয় লোকেরা হেলমেট করে করে আসে, এরা চিনে না, অথচ এরা নিজের এই হেলমেট করেছিল, হেলমেট এত আল্লাহর অলি তারা। বুঝতে পারি? এই জিনিসগুলো অজাহাত যখন তারা করলাম, তাদের 3টা জিনিস তাদের কাছে উঠে করলাম। একটা হলো যে উনি বয়াত শুরু করছেন, এই বয়াতটা কারা করেন, বা যদি খেলাফত থাকে তাহলে পীর মুরিদির বয়াত হয়, ঠিক। উনি তো কারো খেলাফত নাই, আপনারা তাকিব করে দেন খেলাফত আছে কিনা, বলে দিলাম ওনাদের খেলাফত নাই। দ্বিতীয় হলো যদি আমিরুল মুমিনিন হয় তাহলে বয়াত গ্রহণ করেন, তাহলে উনি তো আমিরুল মুমিনিন না, আমরা কি মানতে না? আর যদি আমাদের রাজা শুনে, আমরা তো বয়াত নিচ্ছি সালমানের কাছে, যদি শুনে তা আমরা কল্লা উড়াই দিব, বয়াত। আবার একটা পয়েন্ট তাদের কাছে। দ্বিতীয় পয়েন্ট হলো 86টা মাসলার মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ তিনি ওনার পেশ করছেন, ওনার ব্যাখ্যা পেশ করছেন। তার অর্থ হলো যে উনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তি নাই। আমরা 4 মাযহাব এবং সালাফি এবং আহলে হাদিস সবাই মিলে এই কাজটা এতদিন মতো করতেছে, তারও কোনো মাযহাবের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হয় নাই। তাহলে আমরা কিছু একত্র হয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে একত্র হয়েছি। আর আকীদার মধ্যে আছে সাহাবাদের সমালোচনা চলবে না, নবীদের সাথে বেয়াদবি চলবে না, সমালোচনা চলবে না। তো উনি তো এইটা সাহাবাদেরকেও ধরছে, আবার নবীদেরকেও ধরছে, সে তখন তো আল্লাহকেও ছাড়ে না, এত ব্যক্তিত্ব না। এখন বলতে আরে যেই পরিবার আমাদেরকে আকীদা শিখাইলো, এই পরিবারের মধ্যে এই লোক কিভাবে পয়দা হইল, এই লোকটা কিভাবে পয়দা হইলো, এটা তাদের চিন্তা। এই লোকটা কিভাবে পয়দা হইল, উনি বলে সিরতের উপরে উঠাইতেছে, আর কোরআন সুন্নাতের মধ্যে উঠতেছে। ইউসুফ রহমান কোরআন সুন্নাহ বুঝে নাই, আর ইলিয়াস রহমান বুঝে নাই, আর এনামুল হাসান সাহেব বুঝে নাই, উনি বুঝছে এতদিনে। যিনি কিতাব লেখেন হায়তে সাহাবা, পৃথিবীর কোন আলেম তার মধ্যে একটা নোকতা ধরতে পারলো না, আর উনি মনটা কবার কিছু নিজে লেখা নেই, 5 আলেম নিজে লেখাইছে। এটার পরে উনি এত বড় আলেম হয়ে গেল তাদের সামনে, যেমন আমার তো বড় আলেম আর দুনিয়াতে নাই, এর চেয়ে বড় আর যে হালত তুই হইতে পারে। ভাইগোর কথা কি বুঝতেছেন আমার? চিন্তা করেন। কিন্তু আমরা মক্কা শরীফে প্রথম গেলাম ওস্তাদ আব্দুল গাফফার সাহেবের বাড়িতে। এই কথাটা তারা চিনবো, আমি কথাগুলো টেনে দিয়ে তো এরা জানে, কারণ আমরাও আরবে মেহনত করি, ওরাও মেহনত করে, সমস্ত বুজুর্গরা ওনার পাশে যায়। ওখানে যাওয়ার পরে উর্দু, বাংলা, আরবিরা মিলে আমাদের রূপ তৈরি করলেন। আমরা গেছি মাত্র 28 দিন। এই 28 দিনে পুরা সৌদি ঘুরবো, এমন এটা আমাদের রূপ দেওয়া হচ্ছে। ইনারা 5 দিন রাখলেন মক্কা শরীফে। 5 দিনের মধ্যে 1 দিন করে কেউ পাইতেছে না। এখন আগে হলো বাংলাদেশের আমরা 4 জন গেছি, 4 জনের প্রত্যেকের রোজানা 4টা 3টা করে প্রোগ্রাম, আরবি, উর্দু, বাংলা। বাংলাওয়ালারা এরা হিম্মত পাইতেছিল যে কিভাবে আলাদা হইব, খালি তারাও আসা যায়, এটা বন্ধ করবো কিভাবে, হিম্মত পাই নাই। মক্কা শরীফে বলতেছে যে তারা বলে 90%। আপনার নাম ইয়াদ রাখেন, মক্কা শরীফের মধ্যে মাহবুব ভাই, আনিস ভাই এবং আনিসের 2 এবং মাহবুব ভাইয়ের 2 জামাই, আর হলো শামীম ভাই। এই 5 জন ছাড়া আর কেউ শক্তি তরতিবের মধ্যে নাই। শক্তি তরতিব বুঝছেন?
এতাতি যেটা কোন আমরা এটার নাম লই না এখন। ব্যক্তিগত যে নীতি দ্বারা চালাইছে এরা তো মূল দ্বারা না, মরার দ্বারা। এরা মরার দ্বারা শুরু করছে। মূল দ্বারা তো আমরা কোন ব্যক্তির পূজা করতেছি না, আমরা এই কাজটাকে হেফাজতের জন্য আমরা কথা বলতেছি, কোন ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলতেছি না। ঠিক কিনা ভাই বলেন? আমরা তাহলে এরা আবার মূল দ্বারা হয়ে গেল, মরার দ্বারা হয়েছে। ঠিক কিনা? আচ্ছা এখন বলেন, তো এরা মাত্র এই পাঁচজন, আর বাকি যত উলামা ইকরাম আপনারা জানেন, মেসকালা থেকে সব করে আমাদের সব উলামা ইকরাম এই দেশে যত কবি উলামা ইকরাম এই সবার মধ্যে জট বয়সে গেছে। আমরা গেছি পরে এক একটা বাড়িতে 100-200 করে হয়ে যায়, থামাইতে পারি না, রাজা নিষেধ। এরপরে এরা কিছু কিছু আসতো, আমরা বলেছিলাম যে আর না, আজকে থেকে সাফ, আলাদাভাবে আপনারা মশওয়ারা করবেন, আলাদাভাবে আপনারা তালিম করবেন, আলাদা আপনারা রোগ দিবেন। এখন তাদের বাইক গড়গুলি আলাদা হয়ে গেছে না, মাত্র তাদের বাগে 2টা বা 3টা গড় আছে, বাকি সব গড় এই আহলিসরা ওলামাদের সব দিয়েছে। শেষটা বৈঠক করলাম নাজির ভাইয়ের বাসায়। নাজির ভাইয়ের বাসায় সবাই একত্র হইল, ওখানে খুললা সবগুলি কথা বলার পরে ওলামা ইকরাম আবুল কাসেম ভাই সিনিয়র আলেম আছেন এবং ওনারা সব একত্র হয়ে গেল। বাস এখন মশলার মধ্যে না করে দিচ্ছে তোমরা আর আমাদের মশলায় আসবে না। মাত্র 5 জন, এখানে মাত্র 5 জন, বুঝে আসছে ভাই? আরবরা আমাদেরকে নিয়ে গেলেন কাকিয়াতে। কাকিয়াতে সমস্ত প্রায় যারা আমাদের দেশে 10 বার 20 বার আসছে এমন পুরানো পুরানো সাথীরা ওখানে বসছেন, শেখ আইমান সহ। ওনাদেরকে মাগরিব থেকে এসার পরে আবার ঘন্টার উপরে এই কথাগুলো, এই সবগুলো কথা পেশ করা হলো। ওনারা চিন্তা করছেন ইন্নানিল্লাহ, আমরা তো মনে করতাম যে তারা এটা মনে হয় আমির হওয়া আর এমারতের আর সোরা নিয়ে দ্বন্দ্ব। এখন তো দেখা যাচ্ছে উনি ফেরকা আলাদা, যেটা দারুল উলুম দেওবন্দ যেটাকে করছেন যে আলাদা ফেরকা বানাইতেছে, এই ফেরকা উনি শুরু করছেন। ওনার এটা অদাহত হয়ে গেছে। এখন ওনারা খালি অপেক্ষায় আছে যে কবে আমাদের ইসলাম হবে আর আইব আমাদের দেশে আসবে। বুঝে আসছে ভাই? ওনারা গিয়েছে। এখন দেখা যাইতেছে যে মক্কা শরীফে মাত্র গোটা কয়েকজন, সুলতান নাবাতি আর মোহাম্মদ আল কারনি, ইনারা ছিল 9 জন কয়েকজন তাদের সাথে। এই এখন আমাদের দেশ, আমাদের কাকাইলে আছে একজন আবু সলে, ওই তাড়াতাড়ি পেয়েছে 11 তারিখে ইস্তেমা করতো, আইয়া কাকাইল ঢুকছে, ইস্তেমা কই ইস্তেমা মুশারফ কাছে এরপর লই আমার কামরায় পড়ছি, পয়সা পয়সা করে চোখেটা পানি থাকতে থাকতে এখন বন্ধু কয় আমি কাকার ছাড়া যাবো না, কাকার ছাড়া কোথাও যাবো না। আজকেও কাকলে বসে এর বাড়িতে 2 বার গেছি। মোহাম্মদ আল কারনি যার স্পন্সারে তার সব 2 বার গেছে মক্কা শরীফে, উনি 2 দিন আমার সাথে ছিল। এবার এখনো মাছ আমাদেরকে কিনে রাখছে খাওয়াইলে, এই মাছ তার ফ্রিজে গেছে, আমরা এই বসছি। সুলতান নাবাতি আমাদের সাথে কথা বললো, এরপরে ওনার ছেলে হোজাইফা তার অলিমা, তাদের অলিমা আমাদেরকে খাওয়াইলে। এই অলিমা জীবন দেখে নাই রাজকীয় পরিবার হইল, কি জব করছে, কি খাওয়াই, কি খরচ তাদের অলিমাতে। আমরা মুরগি খাওয়াই, হ্যাঁ ওর আস্থা ওর সামনে বসছি, মুরগির বলছে ওর জব করছি, এগুলো আমরা। ওখান থেকে গেলাম জিদ্দাতে। এবার শুনতেছেন তো? জিদ্দাতে যাওয়ার পরে দেখেন জিদ্দাতে আমাদের মেহনত, এখন তো আমাদের দেশের কেমন ওখানে হইলো আমাদের এই ইয়েগুলো, আমাদের দেশের যেটা ভিসা দেয়, দূতাবাস, ওখানে দূতাবাস এমবেসি। তো ওখানে মাত্র শরীফ ভাই, শাহেদ ভাই, যেমন এই 2 জন হলো কর্মঠ কর্মী তাদের, আর আসছিল ইমরান ভাই দোতলা মনে। এই ইমরান ভাইয়ের সাথে আমরা বসলাম, বৈশা কথা বলতে বলতে এখন সে পুরাপুরি ভাবে আমাদের সাথে তব করে এক হয়ে গেছে। আর বাকি এখানে গড় হলো 18টা, তাদের মধ্যে শুধু 2টা গড় তাদের দখলে আছে, বাকি গড়গুলো আমাদের দখলে আছে। আলাদা সব কিছু তারা আলাদা শুরু করছে। বাইতুর রহমাতে আমি 2 বার গেলাম, ওই যে আমাদের কারগুজারি ওখানে শুনলাম সব কইরা, আবার আমরা মক্কা শরীফে, আবার আমরা জিদ্দা 2 বার গেছি, মক্কা শরীফ 2 বার, জিদ্দা 2 বার, কারগুজারি থেকে শোনায় আসছি। ওখানে আরবদের আব্দুর রহমান নাহাদি আছে, আব্দুর রহমান নাহাদি, যিনি আমাদের ওই ইস্তেমার মধ্যে খেজুর আর জাইতুন পাঠায়। এনার একটা বাগান আছে 45 স্কয়ার ফিট লম্বা, 45,000 স্কয়ার ফিট লম্বা একটা বাগান। বলছে তোমরা এখানে থাকো, এখানে বাংলাদেশের প্রোগ্রাম করো, যত লাগে আমি ব্যবস্থা করবো, কিন্তু আমাদের সময় ছিল না, এই জন্য করতে পারি নাই। উনি আল আবু জাকি, এই 2 জন কর্ণাটক যে ইস্তেমা করছে না, তারা 2 কোটি মানুষ হিসেবে কয়
চিন্তা করেন তাজা করি খবর কেমন নাম করে দেয়, মনে করছে এখন বুঝতে 1 কোটি মানুষ বলে হয়। এখন সৌদি আরব বলারা কয় আরে আমাদের দেশের সরকার এই আরাফার ময়দান মুজদালিফার ময়দানে মাত্র 20 লক্ষ 22 লক্ষ মানুষ হয়, এটাই আমরা আমাদের সরকার প্রতি বছর বদনাম হয়। আর এই দেশে বলে 2 কোটি 4 কোটি মানুষ। চিন্তা করছেন কোটি কোন হিসাব করে দেখছেন? চিন্তা করছেন? সবাই বলতেছে যে মক্কা শরীফের পরে বড় ইজতেমা হলো বাংলাদেশের ইজতেমা, তো আমাদের ইজতেমার মাঠে মাত্র 7 লক্ষ মানুষ হয় শুইতে পারে, আর সব মিলাইয়া মাত্র 14 লক্ষ মানুষ বসে। যদি 14 লক্ষ হয় তার মানে 2 মিলিয়ন 3 মিলিয়ন কই করে? এরা তো লেখে এনে 4 মিলিয়ন 5 মিলিয়ন, আসল মিলিয়ন করতে। এই হলো আমাদের হিসাব, বুঝে আসতে পারি। কতগুলি বাথরুম, কতটুকু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। একটা কথা কইল 50,000 আলেম বলেছে, ওরা পুরা ইয়াতে কয়েক হাজার আলেম আছে, খবর আছে 90,000 আলেম। চিন্তা করেন, আসাম নিজে কইছে যে সবচেয়ে বেশি মাদ্রাসা হলো বাংলাদেশে। সবচেয়ে বেশি মাদ্রাসা কোথায়? বাংলাদেশে, সবচেয়ে বেশি বাংলাদেশ। এইগুলি একটা কইলেই হয় না কিন্তু। তো উনি বলতেছেন ওনারা আমাদেরকে নিচ্ছে, এরা খবর টবর পাঠাইছে আমাদের বোঝানোর জন্য। তো আমরা ওখানে যাওয়ার পরে 1.5 ঘন্টার কথা বললাম, এনারা লিখছে শুনছি। এরপরে বলছে আমি কিন্তু সিআইডিতে একজন কর্মকর্তা ছিলাম, এরপর ওখান থেকে রিটায়ার হয়েছি। আবু জাকি সে প্রথমে এসে আমার দেশে আমার সাথে সময় লেগেছে, করে রাখছিল আমার সাথে করার জন্য, উনি স্যার লোক এই জন্য। পরবর্তীতে সাথে উনি বলছেন একটা কথা যে দেখেন আমরা গেছিলাম ওই ইজতেমা, আমরাও গেছি। কেন? পর্যবেক্ষণ করার জন্য, দেখার জন্য। আজকে আপনাদের কথা এবং আমাদের কথা এই প্রমাণিত হলো যে উনি আর নিজের কোনো উসুলে নাই, উনি কারো পকেটে চলে গেছে। ওনাদের কথা আমি তো নাম বললাম, নামগুলি বললাম এখানে দেখা করতে পারি, বুঝে আসতে ভাই। এরপর আর 4টা মজমা এখন আরব। ওখান থেকে গেলাম রিয়াদে, ওখান থেকে প্লেনে রিয়াদে গেলাম। রিয়াদে মাত্র 5 দিনের গেলাম আমরা হারাতে। এই যে হারা আমাদের আব্দুল কবির ভাই এলাকা হারা, ওখানে একজন খালি ইকবাল ভাই, মাস্টার ইকবাল ভাই, উনি আমাদের নাফিস ভাইয়ের বাইরা, সেই হিসেবে উনি এতায়াতের শ্রমিক। বুঝে আসছে না ভাই? এতায়াত এই হিসেবে আর কোন একটা লোক এতায়াতি নাই, তাদের সবকিছু আলাদা হয়ে গেছে। ওনার ঘরে তালিম ছিল এবং ওনার ঘরে সবকিছু হইতো, সবকিছু তারা আলাদা করে লেগেছে। আমাদের সাথে 3 দিন ছিল, কিন্তু আমরা ওনার দাওয়াত নেইনি। আপনি আগে তওবা করেন, তারপর এর আগে না। এরপরে গেলাম হারা থেকে বাতহাতে প্রথম রাত্রিতে প্রায় 200-র উপরে লোক হয়েছে। 3 ঘরের মধ্যে আমাদের 3 জন তাদেরকে কথা বললাম রাতের 2টা পর্যন্ত। ওখানে তারা সমস্ত ওলামায়ে কেরাম এবং যারা কাম কান্ডওয়ালা আছে সবাই একমত হয়ে গেল যে আমরা আলাদা সবকিছু তারা করা শুরু হয়েছে। আরো জজ ভাই বাস পুরোপুরি হয়ে গেল, বুঝে আসছে ভাই। এরপর সৌকা সাবিয়াতে গেছি। সৌকা সাবিয়াতে রাতে 2টা বাজে তাদেরকে সবাইকে 4টা-5টা করে উর্দু আরবি সবকিছু ম্যান প্রোগ্রাম করে। এরপর 5 দিন পুরো হয়ে গেল। আমরা গেলাম দাম্মামে। আপনার 8 জন আরবি সভা আছে, 8 জন। তার মধ্যে প্রথম দিন আমরা যাওয়ার পরে খুশিতে তারা 35 জন বা 36 জন একত্র হয়েছে, বড় পুরানো সাথী, এবং 6 জন সোরা একত্র হয়েছে 8 জনের থেকে। আর 2 জন গুলো যারা তাবান, তারা অসুস্থ, আসতে পারছে না। এখানে মাগরিবের আগে, মাগরিব থেকে এসার পরে আবারও 1 ঘন্টা, এরপরে খানা খাওয়ার পরে আবার এই 6 জন আমাকে নিয়ে বসছে। এনার কথা আরো 1 ঘন্টার মতো কথা হয়েছে, বুঝে আসছে ভাই। এরা বললো যে দাম্মামের মধ্যে আর কোনো অভাব নাই, মাত্র 2 জন একটু এদিক সেদিক আছে, কিন্তু তারা কথা বলতেছে না, তার কথা বলার শক্তিও নাই। এখানে ওলামা এবং বাংলাদেশ মজমা হয়েছে। ওখানে শুধু আব্দুল হাই ভাই নাম রয়েছে, আব্দুল হাই ভাই আর মাওলানা হাবিবুর রহমান আমাদের চালুঘাটি, আর হলো ভাই আব্দুল রহিদ সাহেব, উনি হলেন পাকিস্তানের, আর ডাক্তার শওকত সাহেব, ইনারা ছিলেন মুলকি শোরা। এই মুলকি শোরা সৌদি আরবের মধ্যে 5 জন ছিলেন, তার মধ্যে 1 জন মাত্র এতাতি, বাকি 4 জন হইল আমাদের ওলামাদের সাথে। তো তারা কোথায় 90% হয়। এখন তারা পার্সেন্ট দিচ্ছে আসে না। আমরা যা হিসাব করে দেখলাম সব মক্কা মদিনা সবকিছু ঘুরে তারা পার্সেন্ট দিচ্ছে নাই, পার্সেন্টেজ চলে না। কারণ পাকিস্তান ওরা তো পুরা, আর ইন্ডিয়া 2 ভাগ, তার মধ্যে বেশিরভাগ হলো এই ওলামাদের সাথে। এখন পুরা দুনিয়ার অবস্থানটা হলো এই যে ময়দান আমাদের হাতে। আমরা যে ওমানে গেলাম, ওমানে যাওয়ার পরে আমাদের
মাত্রা হাতে রোগ দিলেন, ওখানে আমাদের হেদায়েত দিচ্ছি। হেদায়েতের মধ্যে প্রথম বলছেন, দেখেন আমরা সব শোরারা একমত হয়েছি যে আমরা শোরার পদ্ধতিতে চলবো, কোন আমির এখানে চলবে না, আর আমরা 3 হযরত যেভাবে চালাই গেছে ওইভাবে আমাদের তবলিগের কাজ চলবে, নতুন পদ্ধতি আমরা গ্রহণ করব না। আমাকে সরাসরি বলছে, যদি আব্দুল সবুর তুমি যদি গোপন হও কারোর কাছে কিছু বলো, আর যদি কোনো ব্যাপার আমরা শুনতে পারি, টিকিট করে দেবো, এলাকায় গিয়ে তোমরা মেহনত করো, আমাদের এই দেশে না, ফেতনা ছড়াইও না। এই কথা বললে আবার জড়ায় ধরে কান্দে, দেখো তোমার তো শিলে কিন্তু আমি 3 চিল্লা দিচ্ছি, এখন আমার দেশের কামের হেফাজতের জন্য তোমাকে এই কথা বলতে বাধ্য হইলাম, এই কথা বলতে বাধ্য হইলাম। বুঝতে ভাই, ওখান থেকে কাতার আসলাম, তারা বলছে কাতারের অবস্থা, বলে কাতারের বাংলাদেশি বলে সব বলে হ্যাঁ হয়ে গেছে। কাতারে এসে প্রথম যখন উঠলাম তখন হাতুর রহমান সাহেব, সারবুদ্দিন সাহেব চিনেন না, সারবুদ্দিন সাহেব, এরা আমাদেরকে নিয়ে বসলো, লিখিত আকারে আমার হেদায়েত দিচ্ছে, লিখিত আকারে এখানে আছে যে শক্তি কোন পদ্ধতি দিয়ে কোন কথা হবে না, আগের যে পুরানো পদ্ধতি আছে এই পদ্ধতিতে বয়ান হবে, তশকিল হবে, সবকিছু হবে। এবং এখন বর্তমান বাদশার ভাই, তামিমের ভাই শেখ ফাহাদ, ও নিয়ে প্রত্যেক জমাতে হেদায়েতে আমাদেরকে বলতে গিয়া, এখানে ইরাকের যে জিম্মাদার ডক্টর আব্বুদ উনিও ছিলেন, ওনারা বললেন যে আমার ইরাকের সব একমত যেটাই যে শোরার পদ্ধতি চলে ওলামাদের সাথে, ওইটাকে আমরা মানছি না। তো উনি মেসাউদি থেকে বললেন যে দেখেন অবস্থা হলো এরকম, এক লোকে মুরগি পালছে, তো মুরগির বাচ্চা অনেকটি, এখন বাচ্চা দিয়ে খাঁচাইতে চাইতেছে, তো বাচ্চা একটা যায় আটটা বাড়িয়ে যায়, আটটা যায় একটা বাড়িয়ে যায়, 2 দিন ধরে কষ্ট করতে যায়, বাচ্চা দিয়ে একত্র করতে পারে না। এক লোক গিয়ে বলে, ও ভাই তুমি এক কাম করো, মুরগিটারে আগে খাঁচাও, দেখুন বাচ্চা আস্তে আস্তে আইয়ে পড়বো। তো মুরগিটা যখন খাঁচাইছে বাচ্চাগুলি আসতে পারে, হয়তো বালা পদ্ধতি। তো উনি বুঝাইলেন যে আজকে নিজামুদ্দিন থেকে বড় বড় ওলামায়ে কেরাম, ওনার বাপের ওস্তাদ, ওনার ওস্তাদ সব বাড়িয়ে গেল গা, এদেরকে উনি নেওয়ার চিন্তা করে না, উনি পুরা পৃথিবী এক করার চেষ্টা করতেছে, এটা কি সম্ভব হইব? বুঝাচ্ছে ভাই? তো এই হলো আমাদের আরব দেশগুলো অবস্থা, আরব দেশগুলো সবগুলো দেশ একই অবস্থা হয়েছে। অতএব ভাই আমরা এখন কিন্তু এরকম ভাবে তাদের মতো কেমন তারা চেয়েছে কাজটাকে নষ্ট করার জন্য, এবং এই কাজের পুরা বিলুপ্ত ঘোষণা হয়ে যায়, এটা তারা চেয়েছে। এই জন্য আমাদের বড়রা চিন্তা করতেছে যে এই কাজ যেন নষ্ট না হয়, কাজ যেন নষ্ট না হয়। আমরা তো কাজ পাইছি, ময়দান আল্লাহ আমাদেরকে দিচ্ছে, কেমন আমরা এখন ময়দানকে কাজ ধরে রাখি, কাজটাকে ধরে রাখি, কাজটাকে ধরে রাখি। এতে কাজ করতে করতে আমরা যখন ময়দান পুরো হয়ে যাবে, তারা দেখবেন যে আর ময়দানে ঢুকতেই পারবে না, তারা সমাজচ্যুত হয়ে যাবে। আমাদের ঢাকাতে বহু মসজিদের মধ্যে নাম লটকাই দিচ্ছে যে এই এরা যেন তালিমে না আসে, এরা যেন তালিমে না আসে। ঢাকার সাথে এখানে হালকাগুলি খবর নিয়ে দেখেন, ছবি দৌড়ে দিয়ে দিচ্ছি, ফাঁসি চাইতেছে অনেকে দেখছি, আমি এসে দেখছি লটকায় রশি লটকায় ফাঁসি তুলে যায়, ফাঁসি দিতেছে। বুঝে আসছেন ভাই? তো আমাদের কোন ইন্তেকাম অর্থাৎ প্রতিশোধ নেওয়ার আমাদের কোন মন মানসিকতা নাই, এটা নবীজিরও ছিল না। আর নবীজি সাহাবাদের হাতে হাতিয়ার দেন নাই, তাদের হাতে আমল দিচ্ছেন, তাদের হাতে কি দিচ্ছেন? আমল দিচ্ছেন। আপনি বদরের যুদ্ধে দেখেন যে সবাইকে আমলওয়ালা বানাইছে, নিজেও দোয়া করতেছে, দোয়া করতে হবে, কিন্তু কাউকে ছুরির ব্যবস্থা করে নাই, তলোয়ারের ব্যবস্থা করে নাই। ঠিক কিনা ভাই বলেন? তো আমরা তারা একটা আমাকে মার দিল, আমরা তাদেরকে মার দিব, এটা আমাদের, এটা আমার তো ঠিক না। আমরা হাইরা যাই, হারের মধ্যে চিত আছে, তারা এই কামটা করে একেবারে বেশি বালা করে নেই, বেশি বালা করে নেই যে একজন পা ভেঙে দিবে, হাত ভেঙে দিবে, মাথা ভেঙে দিবে, এই দুনিয়া থেকে চলে যাবো। তুমি করে মাইরা কয়জন তো শেষ করতে পারবা? দুনিয়া থেকে মাইরা শেষ করতে আসছিল, তো তোমাকে এই দায়িত্ব দিল, হ্যাঁ আজাইলের দায়িত্ব যে তুমি সব মেরে লেবা, এই দেশের মাইটা সব মেরে লেবা, তুমি ফেরাউনি পারে নাই, ফেরাউনি পারে নাই, তুমি কি পারবা? তোমার রান্না ঠিক কিনা ভাই? এই জন্য তাদের সাথে আমাদের যারা বেবুঝ হয়ে গেছে, বেবুঝের সাথে বেবুঝ হওয়া যাবে না, বেবুঝের সাথে বেবুঝ হওয়া যাবে না। এই জন্য আমাদের হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি জুবাইর সাহেব মাদ্দাজিল্লাহ আলী তিনি কি বলেন ভাই? ইনি বলতেছেন যে ভাই এই মেহনতটা চলতেছে একটা সিলসিলা, এই মেহনত একটা সিলসিলা। আমাদের দেশে আরো সিলসিলা আছে, আশরাফুল থানভী রহমতুল্লাহ সিলসিলা আছে, মদিন সাহেব রহমতুল্লাহ সিলসিলা আছে, এরাও তিনি মেহনত করছে, আমরা তিনি মেহনত করতেছি। এই সিলসিলাটা পুরা পৃথিবীর মধ্যে কবুল হয়েছে, পুরা পৃথিবী সবাই এটাকে কবুল করছেন। কেন? আমাদের কিছু উসুল আছে। উসুলগুলো কি? যে আমরা কখনো একতলাফি কোনো মাসলা বয়ান করি না, এটা আমাদের উসুল। কারো দোষ বয়ান করি না, এটা আমাদের উসুল। 6 সিফতের ভিতরে আমরা থাকি, এটা আমাদের উসুল। যেই ফতোয়াবাজি শুরু হয়েছে আর অন্য মাসলা শুরু হয়ে গেল,
আর যখন আপনার উসুল থেকে গেল গা এই ফেতনা শুরু হয়ে গেল। ঠিক আমাদের 3 হযরত জামানায় এগুলি ছিল না, এই জন্য সমস্ত ওলামা ইকরাম একমত হয়েছেন যে আমরা 3 হযরত যেভাবে চালাই গেছেন ওইভাবে আমাদের কাজটা আমরা করব। ঠিক আচ্ছা এই যে কইতেছি এটা কি করবো কইলে হইব না কইরে দেখাই দিব? করে দেখাই দেব। এই জন্য হযরত বলতেছেন যে ভাই এখন আমাদের কাজ হলো যে 6 সিফত আমার জিন্দেগিতে আসে এবং এলাকার 5টা কাজ আর 5টা গাস্ত, 5টা গাস্ত এগুলি করে যখন আমরা আমাদের নিজের ইসলাহের মেহনতটা আগায় নিব আল্লাহর সাথে তাল্লুক হবে, তো তাদের মোকাবেলা আমরা দোয়া দ্বারা করবো, দোয়া দ্বারা করবো। যে বেশি অ্যাক্টিভ ছিলেন, যেমন পুলিশ বাহিনী এবং সবাইকে নিয়ন্ত্রণ করে যে অ্যাক্টিভ ছিলেন এক প্রফেসর, আপনারা শুনলে কি করবেন জানি না, উনি এখন কেমন ক্যান্সারে ভুগতেছে। তা আল্লাহ যদি ধরে তা আপনারা আমার কি দরকারটা আছে? সাইডে না আল্লাহ দরকার কিছু ধরুক না আল্লাহ, ঠিক আছে না ভাই? এই ছেলেদের বদদোয়া, এই বেগুনা মাসুম তলে পেলেন বদদোয়া, এটা কি এমনি যাবো দুনিয়াতে? দুনিয়ার সকল মানুষের চোখের পানি, এই যে আমি কাবার সুদে গিলাপ ধরে কেন যাইছি, এমনি যাইবো? তা আল্লাহ লাগি ছাড়েন না কিছু, আপনি কি করতে চান? আল্লাহ লাগি ছাড়েন, বুঝে আসছে ভাইয়া? তো এখন উনি কি বলছে একটা সিলসিলা, এই সিলসিলার কাজটাকে উসুলের সাথে আমাদের ধরে রাখতে হবে, বুঝে আসছে ভাই? উসুলের সাথে এই জন্য আমাদের কাজ হলো যে আমাদের যে খুরুজটা আছে এই খুরুজকে এখন আমাকে ধরতে হবে, যে ইস্তেমার খুরুজ যেন এটা যেন নষ্ট না হয়। ভাইও ইস্তেমা তো একটা অনুমান, এই অনুমানে সব তত্ত্বের কাছে যাওয়া যায় না ভাই, এটা হলো ইস্তেমা, ঠিক কিনা ভাই? এখন তো তবলিগ অনেক পুরানো হয়ে গেছে, কেমন এই অনুমানটা যদি 1-2 মিনিট এদিক সেদিক হয়, 1-2 দিন এদিক সেদিক হয়, এতে আমাদের কাজের তেমন কোনো ক্ষতি হইব না, তেমন কোনো ক্ষতি হইব না, যদি আমাদের ভিত্তিটা মজবুত হয়ে যায়, ভিত্তিটা যদি মজবুত হয়ে যায়, বুঝে আসতে পারেন? এই জন্য বলতেছেন যে আমরা মাকামি কাজের মধ্যে চলে যাই। যেমন আমাদের গাস্ত, এই গাস্তের দ্বারা একটা গাস্ত যদি কবুল হয় পুরো দুনিয়ার মধ্যে হেদায়েতের ফেজা কায়েম হয়ে যাবে। তাহলে আমরা গাস্ত দ্বারা দোয়া দ্বারা আমরা মোকাবেলা করি, গাস্তটা মজবুত করি, গাস্তটা মজবুত করি। 3 দিনের জন্য যে একটা লোক বের হয় আল্লাহ রাস্তায় চলে গেল, এই লোকটা যত দোয়া করবে এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন, তার কোনো বাধা থাকবে না। তাহলে আমরা 3 দিনের জমাতই বানাইনি, 3 দিনের জমাত বানাইনি, ঘর ঘর মেহনত করি, একটা কথার দাম 1 বছরেও ইবাদতের সব হয়ে যেত। তাহলে আমরা দাওয়াতের মধ্যে লেগে যাই, দাওয়াতের কথা বই, একজনে কইলো এটা হইলো যত বিপদ শেখাত করবো, কিচ্ছু না পেয়া আমি তার কবরের কথা বলে রাখি, আমি তাকে দাওয়াত দিই, তাহলে আমাদের কাজটা অন্য মোড় ঘুরাইলাম। আর যদি সবাই যদি এই করে তাহলে শেষ পর্যন্ত আমরা দাওয়াত হারা হয়ে যাবো। যেমন তারা এখন উড়া, তারা কোনো কাজ নাই, এখন এক মসজিদে জমে চা পান খাইয়া কি করবো না করবো এদিক কইয়া জায়গা, আর তাদের চেহারা দেখে দেখবেন যে কোনো নুরই নেই, বুঝলেন? তো ওই খাতে আমরা না পড়ি, বুঝে আসছে ভাইয়া? তাহলে আমরা কি করি? এই জন্য হযরত কি বলতেছেন, এ ভাই আমাদের একটা হলো জাতি আমল বাড়াইতে হবে। কি বলবেন? জাতি আমল বাড়াইতে হবে, যে আমাদের নামাজ তাকবীরে উলার সাথে আমাদের নামাজগুলো হয়ে যায়। আমরা সবাই তাহাজ্জুদ গুজার হয়ে যান, রাত্র লম্বা, শীতকালের রাত্রে তাহাজ্জুদ যেন কোনো মিস না হয়, এরশাদ 4 আওয়াবিন আমার জন্য খরচ না হয়, পারবো না ভাই? ইনশাআল্লাহ। এ ভাই এরপরে কি করব? আমরা জিকির যেন না ছাড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইস্তেগফার। হাদিসের মধ্যে আসছে যে যদি ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা পড়ে তো আল্লাহ তাআলা তাদের সমস্ত হাজতকে পুরো করে দিবেন, এরপরে আরেকটা দোয়া আছে, 70 প্রকারের হাজত পুরো হবে, তার মধ্যে সবচেয়ে নিম্ন যেটা, এটা হলো আমাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিব। কি? তো এই দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মানজা ইল্লা ইলাইহি, এই দোয়াটা যদি আমরা পড়ি, লা মানজা ইল্লা ইলাইহি, এই দোয়াটা 100 বার যদি পড়ি তো আল্লাহ তাআলা আমাদের কি করবে? সব হাজত এবং আমাদের যে দন্যতা আছে এটা আল্লাহ দূর করে দিবে। তো করতে পারি না ইনশাআল্লাহ? ভাই আব্দুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে ও বাবা তুমি যে রাস্তায় হাঁটতেছো দুরূদ শরীফ পড়ো, তাইলে কি হবে? তাইলে তোমার ডাইনে বামে উপরে নিচে সব দিকে খালি কেমন রহমতের বন্যা বইতে থাকবো। তাহলে এই আমলগুলো আমাদের কাম, বুঝে আসছে ভাই? এই জন্য বলতেছেন ইস্তেমাই হবে, আপনারা মসজিদে একত্র হইয়া যে মশওয়ারা করবেন, আপনারা কেমন ওখানে আপনার ঘর মেহনত করবেন, কিছু সময়ের জন্য একটু পড়ে নেন। 10 জন মানুষ হলে কয় হাজার পড়ে 10,000 বার এখন হয়ে যেতে পারে, আবার রাত্রে 10,000 এরকম হয়ে যাবে, আপনাদের খতম হয়ে যাবে।
আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ঠিক কিনা ভাই? এনফরাদি ইজতিমাই আমরা দোয়া করব। মা বোনদেরকে আমরা এই আমলের মধ্যে লাগাবো, মা বোনদেরকে আমলের মধ্যে লাগাবো। বুঝে আসছে না ভাই? এটি আমাদের এখন প্রোগ্রাম, এটি আমাদের প্রোগ্রাম, এখন এটা আমাদের প্রোগ্রাম। বুঝে আসছে ভাই? যেন আমরাও আমল করি, মা বোনদেরকেও আমলের মধ্যে লাগাই নি, আমলের মধ্যে লাগাই নি। তাহলে দোয়া হলো আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাজনা থেকে নেওয়ার মাধ্যম। এই জন্য এই কাজগুলো আমরা করব। আর যেন আমাদের যেমন এই এখন সামনে যে আমাদের ইস্তেমার যে ফুরুজটা ছিল, এই ফুরুজটার জন্য আমরা আদায়ন করব, যেন আমাদের ফুরুজটা ঠিক থাকে। এরপরে ইস্তেমা কবে হবে না হবে এটার জন্য তো লং একটা প্রসেস চলতেছে, কারণ কেউ তো আর থাইমা নাই। কারণ যারা মুত্তাকি আর যারা পড়শিওয়ালা, তো পড়শিওয়ালারা সবসময় জিততে থাকে, আর মুত্তাকিওয়ালা একটু দুনিয়ার লাইনে একটু নিচেই থাকে, কিন্তু আখেরাতে তাদের দাম, তাদের আর পাত্তা পাওয়া যাবে না। এই জন্য আমাদের দোয়া কান্নাকাটি দ্বারা এই সবগুলো মোকাবেলা করতে হবে, যেন আল্লাহ তাআলা যেমন আমাদের জন্য খায়রের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। উমুকে করলে অমুক করলে এর দ্বারা হবে না, এটার দ্বারা হবে না। হবে কিসের দ্বারা ভাই? দোয়ার দ্বারা। ঠিক কিনা ভাই বলেন? তাহলে আমরা আল্লাহর শক্তিকে আমরা সাথে নিতে চাই। আমরা বান্দার কোন শক্তি, কোন আসর আমার দিলে যেন না হয়, যে এটা করলাম না এই জন্য মুখ হলো, এটা করলাম না এমন, এগুলি আমরা শুনবো না। আমরা এটাই বলবো যা হয় আল্লাহর থেকে হয়, এবং আল্লাহর যে ফয়সালা আছে এর মধ্যে আমরা রাজি আছি, এর মধ্যে আমরা কি করছি? রাজি আছি। ডাইনে বামে আর কোনো আমাদের দেখার কোনো প্রয়োজনই নেই, আর কোনো প্রয়োজন নেই। বুঝে আসছে ভাই? তাহলে আমরা এখন কি করবো, যে ব্যক্তিগত আমলগুলো এবং যে দোয়াগুলো পাঠানো হয়েছে এর মধ্যে আমরা আমল করব, আর আমার বিবি বাল বাচ্চা এবং ছেলে মেয়ে বিবি তাদেরকে উঠাবো, এবং আমরা মাকামি কাজকে মজবুত করবো, মাকামি কাজকে মজবুত করবো। 5টা কাজ মজবুত হবে, এবং প্রতি 3 দিনের জামাত যেন আমার আগের মতোই বের হয়ে যায়। আর আমরা এই যে আমরা ইয়েতে আসি না, সব গুজরিতে আসি মার্কাজে, ভাইও এটা দুর্বল হয়ে গেছে, এটা দুর্বল হয়ে গেছে। আমরা প্রতি সপ্তাহে মার্কাজে আসার জন্য কি করবো? তৈরি নিব, পারবো না ভাই? ইনশাআল্লাহ। আগের মতো মসজিদ জমাত যেরকম আসছিলাম ওরকম মসজিদ ওয়ালার জমাত গুলো বাইন্দা মানে আমরা নিজেরা খানা নিয়ে খানা পাকায়া বা যে তরতিব ছিল এই তরতিবে আমরা এই সবগুলো দিতে আল আসবো। এখন তো মাশাআল্লাহ ওলামা ইকরাম যিনারা মাশাআল্লাহ ওনারা অনেক আগে এসে গেছে। জজবা এখন আমরা বয়ানের কোনো অসুবিধা নাই, কেমন কত সুন্দর সুন্দর বয়ান কোরআন ও হাদিস থেকে তারা করতেছেন। আলহামদুলিল্লাহ আমরা ইস্তেফাদা হাসিল করবো না ভাই? ইনশাআল্লাহ। এই জন্য আমরা সব গুজরি কেউ যেন না যায়, তো আসিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে 3 জন করে নিয়ে যাবো। এরকম কে কে আছেন ভাই বলেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান, ঠিক আছে না? ইনশাআল্লাহ। তাহলে আমরা সব গুজরি হাতিমান করবো, 5 কাম মজবুত করবো, এবং এই 6 সিফত আমার জিন্দেগিতে আসে, এবং আমলি বনি, এবং একেরই মাধ্যমের মধ্যে আমার যোগ্যতা আসে। এই জন্য আমি আল্লাহ রাস্তায় বের হবো, পারবো না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় বের হয়ে আমি মুশক করবো, মুশক না করলে হবে না, মুশক না করলে হবে না। এই জন্য ভাইও যারা চিল্লা নিয়ত করছিলাম, এমন কারা কারা হাত তুলেন? যদি একটু হাত তুলেন ভাই, যে ইস্তেমা থেকে চিল্লা যারা নিয়ত করছিলাম কারা কারা আছেন ভাই বলেন তো? মাশাআল্লাহ। আচ্ছা হাত নামান। এখন আপনারা এখানে আজাইম দিবেন, আমার বাইরে আসবে, তারা কিভাবে যেন বলবে বুঝছেন? প্রত্যেক থানা পয়সা আজাইম গুলি দিয়ে দিবেন, যে কে কয়টা, কোন থানাতে কয়টা জমা, কোন ইউনিয়নতে কয়টা জমা, কি হবে, পারবেন না? ইনশাআল্লাহ।